হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী লাইফস্টাইল। তোমাদের সঙ্গে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আমি কি করতে যাই, আজকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তো কি রান্না করছি দেখো। এটা তো অনেকটা রান্না হয়ে গেছে, আগে ভাতটা রান্না করা ছিল সেটাও হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। তো আমি এখন রান্না করছি ঘাটকলে যে মানে ডাটাগুলো খেয়েছো কি না, ঘাটকলের ডাটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে রান্না হবে। আর হবে দেখো আর কি হবে, আর আছে পাকা পটল আছে। তো তোমাদের দেখিয়েছিলাম একদিন পাকা পটল, আমাদের বাড়িতে এটা খুবই হয়, খুবই ভালো লাগে পাকা পটলটা। তো এইগুলো রান্না হবে। আর মাছ আছে, চিংড়ি মাছও আছে, সেটাও রান্না হবে। এখন আপাতত এটা আনেনি, ফ্রিজে আছে, সেটা তোমাদের এনে আমি দেখাচ্ছি। তো চলো দেখো। আর এখন আমি বাটবো মশলা, এটা অনেকটা বেটে পেস্ট করেছি শিলে, আমাদের বেশিরভাগ সব শিলেই বাটা হয়। তো আর প্লিজ আমার প্রথমে বলে দিচ্ছি, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো তো মশলাটা বেটে নিই তাড়াতাড়ি করে, চলো। তো দেখো মশলাটা আর একটু বাটতে আছে, আমি সেটা বাটা করে নিই, তারপরে এখন এটা দেবো, ওই ঘ্যাটকলেই দেবো। কারণ এটা আগে অনেকটা সেদ্ধ করে নিতে হয়, নয়তো মশলাটা পুড়ে যায়। তো একটু জল দিয়ে নিই। ও সরি, ফোনটা হঠাৎ হাতেতে পড়ে গেছিলো। তো দেখো আমার মশলাটা বাটা রেডি করা হয়ে গেছে, এবার এটাতে দিয়ে দেবো। তো দেখো দিয়ে দিয়েছি এটা। মশলাটা তো লাস্টে দিতে হয়, তাহলে না তো কি হয় জানো, প্রথমে দিলে এটা ভাজাটা একদম সেই মানে মশলাটা তাড়াতাড়ি করে পুড়ে যাবে, সেটাই হয়। আর তা চলো দেখি। তো আমার রান্নাটা প্রায় মানে এই রান্নাটা প্রায় হয়ে গেছে। এত ধুমো হচ্ছে কি বলবো, মানে চোখতে দেখো জল এসে গেছে চোখে। মানে একটু আগে উনুনটা হঠাৎ লিভে গেছিলো, তা লিভে যাওয়ার পর আমি ও জ্বালাতে গিয়ে এত ধুমো মানে কি বলবো। তো চলো ওটা নামাই চলো। চলো এটা এবার নামিয়ে নিয়ে, অনেকটা হয়ে গেছে, বেশি ভাজলে আবার পোড়া লেগে যায়। তো এই দেখো ভাজা হয়ে গেছে। প্রচণ্ড আবার ধুমো হচ্ছে দেখো, উনুনটা লিভে গেছে, এখানে এত ধুমো হচ্ছে দেখো। এই দেখো রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার রান্নাবো পাকা পটল। যেরকম মশলা করেছিলাম এতেও খানিকটা দিয়েছি, এতে মানে পাকা পটল আবার পেঁয়াজও দিয়ে দেবো। তো আমি পটল রান্না করার জন্য কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেখো পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা তুই হলে সব বাহ, তেল ছিটে একাকার একদম, কি বলবো। দেখো আমি কড়াইতে পটলটাও দিয়ে দিয়েছি, দেখাতে পারলাম না তোমাদের দেওয়াটা। এই দেখো সব দিকে সামলাতে আছে, একদিকে এক হাতে ফোন মোবাইলটা আছে, মানে সব দিকে একা হচ্ছে না, এক হাতে ফোন আছে, একদিকে নিজে কাঠ ফেলছি, তার মধ্যে ধুঁয়ো এত হচ্ছে যে চোখ দিয়ে জল চলে আসছে, চোখ মুছছি, তোমাদের সঙ্গে ভিডিওটা করছি, আর একদিকে খুন্তি ঘুরতে হচ্ছে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে একটু সবাই লাইক করো, কমেন্ট করো, তো ভিডিওটা কেমন লাগছে জানিও। তো আমি রান্নাটা করি, চলো। তো গাইস আমার রান্নাটা পুরোপুরি সবই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার পটল রান্নাটা প্রায় অনেকটা হয়ে গেছে। তো কে খেয়েছো এই রকমের রান্না, কে খেয়েছো একটু প্লিজ একটু কমেন্টে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততদিন সবাই ভালো থেকো, সাথে থেকো। তো আমি রান্নাটা করে নিই, টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে।